সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আল কুরআনে অতীত জাতির ইতিহাস ৬৩তম পর্ব হযরত দাউদ আলাইহিসসালাম সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আজকের ভিডিও শুনলে হযরত দাউদ আলাইহিসসালাম সম্পর্কে পুরো কাহিনী জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধারাবাহিকভাবে শোনার অনুরোধ রইল। আমি আশা করি হযরত দাউদ আলাইহিসসালাম ইতিহাস সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। হযরত মুসা আলাইহিসসালামের ইন্তিকালের পর বনী ইসরায়েলগণ যখন ফিলিস্তিনে প্রবেশ করে, তখন এখানকার বাসিন্দারা বিভিন্ন জাতিতে বিভক্ত ছিল এবং বিভিন্ন শিরিকের গুনাহে লিপ্ত ছিল। তারা নিজেদের জন্য সংযুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠিত করল না, তারা দুটি রাষ্ট্রে বিভক্ত করে ফেলল। বনী ইসরায়েলগণ ফিলিস্তিনে প্রবেশ করে মুসা আলাইহিসসালামের উপদেশবাণী ভুলে গিয়েছিল। তাদেরকে আগেই বলা হয়েছিল যে তোমরা দুবার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, ফলে তোমাদেরকে দুবার শাস্তি ভোগ করতে হবে। তাদেরকে প্রথম দণ্ড ভোগ করতে হল এভাবে যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের শিরিক অনুপ্রবেশ করল এবং অনৈতিকতায় লিপ্ত হয়ে পড়ল। দ্বিতীয় শাস্তি ভোগ করতে হল এভাবে যে তাদের দখলকৃত রাষ্ট্র হাতছাড়া হয়ে গেল। শেষ পর্যন্ত তারা অনুরোধ করল যে তাদের একজন শাসকের অধীনে একটি সংযুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। তাদের আবেদনে সাড়া দিয়ে শামুয়েল নবী 1020 খ্রিস্টপূর্বাব্দে তালুতকে তাদের বাদশাহ নিযুক্ত করলেন। তালুত বনী ইসরায়েলদের সৈন্যবাহিনী নিয়ে জর্ডান নদী বা অন্য কোনো নদী বা শাখা নদীর তীরে অবস্থান করতে চাচ্ছিলেন। তিনি জানতেন যে এ জাতির নৈতিক সংযমের পরিমাণ খুব কম, তাই তিনি তাদের কর্মঠ ও অকর্মণ্য লোকদের আলাদা করতে চাচ্ছিলেন। তালুত যখন উক্ত নদীর তীরে গেলেন, তখন তাদের বললেন, আল্লাহর পক্ষ হতে তোমাদের পরীক্ষা করা হবে। তিনি বললেন, যে এ নদীর পানি পান করবে সে আমার সহযোগী নয়, একমাত্র সেই আমার সহযোগী যে এ নদীর পানি দ্বারা নিজের পিপাসা মিটাবে না। কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া সবাই নদীর পানি পান করল। অতঃপর তালুত বনী ইসরায়েলদের নিয়ে নদী পার হয়ে সামনে এগিয়ে গেলে তারা তালুতকে বলল, আজ জালুত ও তার সেনাদলের মোকাবিলা করার ক্ষমতা আমাদের নেই। তালুতের সেনাদলে দাউদ আলাইহিসসালাম এ সময় ছিলেন একজন কম বয়সী যুবক। তালুত তার সেনাদলের মধ্য হতে জালুতের মোকাবিলার জন্য আহ্বান জানাচ্ছিলেন, কিন্তু বনী ইসরায়েলদের একজনও তার সাথে মোকাবিলার জন্য এগিয়ে যাচ্ছিল না। এ অবস্থা দেখে দাউদ আলাইহিসসালাম অত্যন্ত সাহসের সাথে ঝাঁপিয়ে পড়লেন এবং জালুতকে হত্যা করলেন। এ ঘটনায় তিনি ইসরায়েলদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠলেন। তালুত তার মেয়ের সাথে দাউদ আলাইহিসসালামের বিয়ে দিলেন। জানা যায়, সম্রাট তালুতের মৃত্যুর পর জনগণ দাউদ আলাইহিসসালামকে তাদের শাসক নির্বাচিত করেন। খ্রিস্টপূর্ব 1020 সাল থেকে 1004 সাল পর্যন্ত তালুত বনী ইসরায়েলদের সম্রাট ছিলেন। তিনি বনী ইসরায়েলদের ঐক্যবদ্ধ করে একটি বিরাট রাষ্ট্র প্রতিষ্ঠিত করেন। তালুতের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব 1004 সাল থেকে 965 সাল পর্যন্ত দাউদ আলাইহিসসালাম বনী ইসরায়েল রাষ্ট্রের শাসক ছিলেন। তিনি ফিলিস্তিন, ট্রান্সজর্ডান এবং সিরিয়ার বিরাট অঞ্চল নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তার রাষ্ট্র অত্যন্ত শক্তিশালী ও সুখ শান্তিতে পরিপূর্ণ ছিল। মহান আল্লাহ দাউদ আলাইহিসসালামকে বিরাট মর্যাদা দিয়েছিলেন। তিনি ছিলেন অনেক গুণের অধিকারী। তার গুণগুলো ছিল: 1. বিরাট উচ্চ মর্যাদার নবী। 2. তার উপর জবুর কিতাব নাজিল হয়েছিল। 3. তিনি ছিলেন অসীম বীর সেনানী। 4. তিনি বিশাল সাম্রাজ্যের শাসক ছিলেন। 5. তিনি মুমিনদের নেতা, মহাজ্ঞানী ও ন্যায় বিচারক ছিলেন। 6. তিনি সুবক্তা ও সুভাষী, জনদরদী ও জনসেবক ছিলেন। 7. পর্বত ও পাখি তার সাথে তাসবিহতে মশগুল থাকত। 8. তিনি একদিন পর একদিন রোজা রাখতেন ও রাত্রের 3 ভাগের 1 ভাগ সালাত আদায় করে কাটিয়ে দিতেন। হযরত দাউদ আলাইহিসসালামের নাম আল কুরআনে 16 বার উল্লেখ করা হয়েছে। তার প্রতি জবুর কিতাব নাজিল হয়। আল কুরআনে যে সব স্থানে দাউদ আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে সে সব আয়াতগুলো উল্লেখ করা হল। সূরা বাকারার 251 আয়াতে বলা হয়েছে যে, তারপর ঈমানদারেরা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা, আর তাকে যা চাইলেন তা শিখালেন। আল্লাহ যদি একজনকে দিয়ে অপরজনকে প্রতিহত না করতেন, তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু বিশ্ববাসীর প্রতি আল্লাহ একান্তই দয়াময়। সূরা নিসর 163 আয়াতে বলা হয়েছে যে, আমি আপনার প্রতি ওহী পাঠিয়েছি, যেমন করে ওহী পাঠিয়েছিলাম নূহের প্রতি এবং সে সমস্ত নবী রাসূলের প্রতি যারা তার পরে প্রেরিত হয়েছেন।
আর ওহী পাঠিয়েছি ইসমাইল, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানবর্গের প্রতি এবং ঈসা, আইজুব, ইউনুস, হারুন ও সুলাইমানের প্রতি। আর আমি দাউদকে দান করেছি জবুর গ্রন্থ। সূরা মাইদার ৭৮ আয়াতে বলা হয়েছে যে বনী ইসরাইলের মধ্যে যারা কাফের তাদেরকে দাউদ ও মরিয়ম পুত্র ঈসার মুখে অভিশাপ প্রদান করা হয়েছে। এটা এ কারণে যে তারা অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন করত। সূরা বনী ইসরাইলের ৫৫ আয়াতে বলা হয়েছে যে আপনার পালনকর্তা তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত আছেন, যারা আকাশসমূহে ও ভূপৃষ্ঠে রয়েছে। আমি তো কতক পয়গম্বরকে কতক পয়গম্বরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি এবং দাউদকে জবুর দান করেছি। সূরা আম্বিয়ার ৭৮ আয়াত থেকে ৮০ আয়াতে বলা হয়েছে যে আরও স্মরণ করুন দাউদ ও সুলাইমানকে যখন তারা শস্যক্ষেত সম্পর্কে বিচার করেছিলেন। তাতে রাত্রিকালে কিছু লোকের ভেড়ায় ঢুকে পড়েছিল। তাদের বিচার আমার সম্মুখে ছিল। তারপর আমি সুলাইমানকে সে ফায়সালা বুঝিয়ে দিয়েছিলাম এবং আমি উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দিয়েছিলাম। আমি পর্বত ও পক্ষীসমূহকে দাউদের অনুক্ত করে দিয়েছিলাম, তারা আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত। এই সমস্ত আমিই করেছিলাম। আমি তাকে তোমাদের জন্যে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হও? সূরা নমলের ১৫ আয়াতে বলা হয়েছে যে আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিলেন, আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা সাবার ১০ ও ১১ আয়াতে বলা হয়েছে যে আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। এই আদেশ দিয়েছিলাম যে হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো এবং হে পাখিরা তোমরাও। আমি তার জন্য লোহাকে নরম করেছিলাম এবং তাকে আমি বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো, করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং সৎকর্ম সম্পাদন করো। তোমরা যা কিছু করো আমি তা দেখে থাকি। সূরা হুদের ১৭ আয়াত থেকে ২৪ আয়াতে বলা হয়েছে যে আচ্ছা বলতো, যে ব্যক্তি তার প্রভুর সুস্পষ্ট পথে রয়েছে আর সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মুসার কিতাবও সাক্ষী ছিল পথনির্দেশিকা ও রহমত স্বরূপ। অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনে। আর ওইসব দলগুলির মধ্যে যে কেউ তা অস্বীকার করবে, দোজখ হবে তার ঠিকানা। অতএব আপনার তাতে কোনো সন্দেহে থাকবেন না। নিঃসন্দেহে তা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য, তথাপি অনেকেই তা বিশ্বাস করে না। আর তাদের চেয়ে বড় জালেম কে হতে পারে, যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। এসব লোককে তাদের পালনকর্তার সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে, এরাই ওইসব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। শুনে রাখো, জালেমদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে। যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায়, এরাই আখিরাতকে অস্বীকার করে। তারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না। এরা সে লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। আর এরা যা কিছু মিথ্যা মাবুদ সাব্যস্ত করেছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে। আখেরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সমীপে বিনতি প্রকাশ করেছে, তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে ও শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবুও তোমরা কি ভেবে দেখো না? আজকের ভিডিওতে হজরত দাউদ আলাইহিসসাল্লামের ইতিহাস সম্পর্কে আলোচনা শেষ করা হল। আগামী পর্বে হজরত সুলাইমান আলাইহিসসাল্লাম সম্পর্কে ইতিহাস আলোচনা করা হবে ইনশাল্লাহ। সবাইকে শোনার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।